আমরা তো 20 রাকাত পড়তে চাই না, এটা নিয়েও প্রশ্ন করি, ঠিক না? হ্যাঁ, মদিনাওয়ালারা 36 রাকাত পড়তেন বেতের তারাবি। কত কত? 36 রাকাত। কেন জানেন? কেননা মক্কাওয়ালারা 4 রাকাত পড়া, মক্কাওয়ালারা 2 রাকাত পড়া তারাবি একটা তোয়াফ করতেন, আবার 2 রাকাত পড়া এইভাবে 20 রাকাত পড়তেন। কত? 20 রাকাত পড়তেন। তো মদিনাওয়ালারা ভাবতেন যে আমরা তো ওদের মতো তোয়াফ পাবো না, মদিনায় তো আর তোয়াফ নাই, ঠিক না? হ্যাঁ, আমরা নামাজ বাড়ায়া দিই, এই জন্য ওনারা 16 রাকাত বাড়ায়া দিয়েছেন, নামাজ বাড়ায়া দিয়েছেন 16 রাকাত, 36 রাকাত পড়তেন, 36 রাকাত। এক পাড়ায় কয় আয়াত জিগান্ত হাফেজ করে? কয় আয়াত? হাফেজরাও জানেন, খালি পড়ে। মদিনাওয়ালারা প্রত্যেক তারাবিতে কমসে কম 200 আয়াত করতেন, যেটা এক পাড়ার চেয়ে অনেক বেশি হয়। সব উল্টে গেছে, বেশি পড়তো। এখানে এখন প্রশ্ন হইতেছে 20 পড়বো না 8 পড়বো না 12 পড়বো। আমি মনে হয় গত রমজানে বলছিলাম, সবাই হুজুর করে তারাবি প্রশ্ন করে, হাফেজরা তারাবি পড়ায় টাকা নিতে পারবো কিনা, ঠিক না? এটাই তো প্রশ্ন করেন। হ্যাঁ, আবার হুজুররা এটারই ফতুয়া দেয়, ঠিক না? আমি হুজুরকে বিরুদ্ধে যেতেছি না, পাবলিক প্রশ্ন করে কি হাফেজরা তারাবি পড়ায়া টাকা নিতে পারবে? ভালো মতে শোনেন, কিন্তু প্রত্যেক পাবলিক জিজ্ঞেস করে হাফেজরা তারাবি পড়ায়া টাকা না নিতে পারবে কিনা। আবার হুজুররা এটারই ফতুয়া দেয় কি, অথচ কোনো পাবলিক এটা জিজ্ঞেস করে না যে আমি যার পিছে তারাবি পড়লাম ওরে আমি টাকা দিতে পারবো কিনা। একজনও মনে হয় কোনো হুজুরে জিজ্ঞেস করে নাই আজ পর্যন্ত, বাংলাদেশে কোনো পত্রিকায় দেখি নাই, কোনো মিডিয়ায় দেখি নাই যে হুজুরের কাছে জিজ্ঞেস করছে যে আমি যে হাফেজের পিছে তারাবি পড়ি আমার মন চায় আমি ওরে টাকা দিতে, আমি ওরে টাকা দিতে পারবো কিনা। একজনও জিজ্ঞাসা করে। আজ পর্যন্ত এই ফতুয়া আসেই নাই যে কোনো পাবলিক জিজ্ঞাসা করছে যে আমি হাফেজের পিছে কোরআন শুনি তারাবি পড়ি, আমার মন চায় আমি ওকে কিছু দিমু, আমি ওকে কিছু দিতে পারবো কিনা। এই ফতুয়া কেউ জিজ্ঞাসা করে নাই। আপনারা শুনছেন কিনা জানি না, আমি আজ পর্যন্ত শুনি নাই, আমার কাছে কেউ জিজ্ঞাসা করে নাই। অথচ উচিত ছিল এটা জিজ্ঞাসা করা, ও নিতে পারবে কিনা এটা বাদ, উচিত ছিল এটা জিজ্ঞাসা করা আমি যে পিছে পড়ি কোরআন যে শুনি আমাকে যে ও নামাজ পড়ায় আমি ওকে কিছু দিতে চাইলে দিতে পারবো কিনা। আর শরীয়তের মাসলা হইল তোমার ভিতরে যদি কোরআনের কদর থাকতো তাহলে তুমি হাফেজের গলায় সোনার হার পড়াইতা, সোনার হার। কোরআনের কদর যদি আমার দিলে থাকতো, আমাদের দিলে কোরআনের কদর নেই। এই জন্যই তো আমরা জানি না রমজান আর কোরআনের সম্পর্ক কি, এটাও জানি না। রমজানের আর কোরআনের কি সম্পর্ক এটাও জানি না, এটাও আমার সমাজ জানে না, আমার সমাজে শিক্ষিত মানুষ জানে না, খামাখা নিজেদেরকে শিক্ষিত মনে করে। আমার সমাজের বিত্তশালীরাও জানে না, বিত্তশালীদের বাপ দেখলে মাঝে মাঝে হায় হায় বড় আফসোস লাগে যে কয়েকটা টাকার মালিক হয়ে কি করতেছে, নিজেকে কি ভাবতেছে।
হ্যাঁ, কয়েকটা টাকার মালিক হইয়া, টাকা আসিল বিদেই তো ওর কাছে গাড়ি আছে, টাকা না থাকলে গাড়ি থাকতো কোত্থেকে, ঠিক না? কি বলেন? টাকা আছে বিদেই তো গুলশানে থাকে, টাকা না থাকলে গুলশানে থাকতো কোত্থেকে, ঠিক না? ওই বিক্রমপুরেই থাকতো, ঠিক না? ওই গ্রামেই থাকতো, ঠিক না? হ্যাঁ, কেউ বলছিল, যদিও এটা এই মজলিসে বলা যাবে কিনা জানি না, কেননা মিডিয়ার যুগ তো, সব মিডিয়ায় চলে যায়। এখন তো এরকম সিস্টেম হয়েছে, আপনার অ্যান্ড্রয়েড সেট আর ইন্টারনেট চালু আছে, আপনি যেটা বলতেছেন সব ইন্টারনেটে চলে যেতেছে, জানেন আপনি? না, আপনার নেট খোলা আছে, চালু, অ্যান্ড্রয়েড সেট যাবে, নেট চালু, আপনি যা বলতেছেন সব নেটে চলে যেতেছে। আপনি ইচ্ছা করলে নিজেও শুনতে পারবেন আপনি কি বলছেন এতক্ষণ। এখন আর ট্যাপ করতে হয় না, সব চলে যায়। তো যেটা বলতেছিলাম, কই জানি হারায় গেছি, যে টাকা আছে দেখি তো ভাব, ঠিক না? এলে কেউ বড় সুন্দর বলছিল, বাংলাদেশে যদি ঘুষ রীতিতে রীতিতে রূপান্তরিত না হইতো, তাহলে সবাই থাকতো মেসে আর ফ্যামিলি থাকতো দেশে। মনে হয় বোঝেন না? ঘুষ যদি রীতিতে নীতিতে রূপান্তরিত না হইতো, ঘুষ তো রীতিতে রীতিতে রূপান্তরিত। আমার তো এখন বলতে মনে চায়, মিডিয়ায় চলে যাবে কথা, বলতে মন চায়, কেন আজকে কয়েকদিন ধরে একটা বিষয় নিয়ে আমি পুলিশের পিছে এমন দৌড়াইতেছি, একটা সামান্য, ওকে কয়েকজন এসপি ফোন দিছে, আয়ু কয়েকজন এসপি ফোন দিছে, কিন্তু বিষয়টা ওর কাছে আর ওসির কাছে কোনো কর্ণপাতই করে না। ওই রীতিনীতি দেখাইতেছে, আকাশের যত দ্বারা তারা আমাদের অত ধারা। ও আমারে ধারার ধারা দেখাইতেছে, মনে হয় আকাশেও এত তারা নাই যত দ্বারা এদের কাছে আছে। কেউ ফাইসা গেলে বোঝে কিরকম ফাঁসান ফাঁসায়, চেঞ্জ হয় নাই। তো যে লেখছে সে বড় সুন্দর লেখছে, যদি ঘুষ রীতিতে রীতিতে নীতিতে রূপান্তরিত না হইতো, তাইলে আমরা থাকতাম মেসে আর ফ্যামিলি থাকতো কই, দেশে। এখন তো কয়েকটা টাকা হয়ে যাওয়ার কারণে ভাব। তো যেটা বুঝাইতেছিলাম, যে প্রথম পর্বটা রমজানের ছিল গতি বাড়ানোর জন্য, ফুয়েল নেওয়ার জন্য, গতি বাড়ানোর জন্য, যে ইবাদতের প্রত্যেক রাত্র যাবে, যেরকম ফুয়েল আসলে, তেল নিলে, গাড়ির ভিতরে পর্যাপ্ত তেল থাকলে গাড়ি যেরকম ভাগতে থাকে, তার স্পিরিটও এরকম বাড়তে থাকবে। ইবাদতের স্পিরিট, বন্দেগীর স্পিরিট বাড়তে থাকবে। দ্বিতীয় পর্বে আরো বাড়বে, তৃতীয় পর্বে তো বাড়ার সীমা থাকবে না, তখন তো সে গড়েই থাকবে না। মা বোনরা যদিও ঘরে থাকবে, কিন্তু সে ঘরে থাকবে বটে, কিন্তু আসলে সে এতেকাফে আবদ্ধ থাকবে। পুরুষরাও থাকবে তো মসজিদে আবদ্ধ থাকবে, এতেকাফে থাকুক আর না থাকুক, তার সময়টা মসজিদের ভিতরে সবচেয়ে বেশি কাটবে। দিন কাটুক আর না কাটুক, রাত্রটা তো পুরা তার মসজিদে কাটবে, রাত্রটা পুরা মসজিদে কাটবে। তো প্রথম যেটা বলতেছিলাম, আল্লাহর বিশেষ মেহেরবানি। যদিও উচিত ছিল না, চাইতে 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 চোখের পানি জড়াইতে 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 হয়তো দেওয়া দরকার ছিল,
কিন্তু চাওয়া ছাড়া রমজান পাওয়া গেছে। এটা এত বড় ইহসান যেটা বইলা কয়া শেষ করা যাবে না। হ্যাঁ, এটা শুধু বুঝলে বুঝতে পারবে, বইলা শেষ করা যাবে না, বুঝায়া বুঝানো যাবে না। এটা অ্যানালাইসিসের মাধ্যমে বুঝতে হবে, নিজের চিন্তার দ্বারা বুঝতে হবে। যে 2 মাস আগের থেকে আল্লাহ রসুল দোয়া করতেছেন, বাল্লিগনা রমাদান, আল্লাহ রমজানের সীমায় একটু পৌঁছায় দেন, রমজান দিয়া দেন না। হাদিসের শব্দ রমজান আমাকে দিয়া দেন এটা না, রমজানের সীমানায় আমাকে পৌঁছায় দেন। বাল্লিগনা রমাদান, রমজানের সীমানায় আমাকে পৌঁছায় দেন। যেটার জন্য আল্লাহ মাহফিল করতেন, আল্লাহ রসুল মাহফিল করতেন, রমজানের আগের থেকেই বুঝাইতে চেষ্টা করতেন, আসতেছে আসতেছে আসতেছে। হাদিসের শব্দ দেখলে বোঝা যায় যে গুরুত্ব কতটুকু দিয়ে বুঝাইতে চেয়েছেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ কি আসতেছে বলেন না, খালি বলতেছেন আসতেছে আসতেছে আসতেছে। যখন গুরুত্ব যাদেরকে বুঝাইতে চেয়েছিলেন, ওনারা যখন গুরুত্বটা বুঝছেন এবং জানার জন্য যখন আত্মহারা হয়ে গেছেন যে এখন বলার সুযোগ আসছে, তখনই আল্লাহ রসুল বলছে রমজান আসতেছে, রমজান রমজান আসতেছে। অনেক সময় হয় কিন্তু কয়েকটা কথা তোমাকে বলতাম, আবার না বলবো না। কি আস্তে আস্তে আগ্রহ বাড়ে না বাড়ে না? হ্যাঁ, শেষমেশ দেহে যে এই বুঝি সংসার ফাইটা যাবে, ঠিক না? এই বুঝি বিরাট একটা ঝগড়া হয়ে যাবে, ঠিক না? আরে মনে হয় বোঝেন না, বিয়ে শাদী করেন নাই, কোত্থেকে বুঝবেন? যখন বোঝে যে এই বুঝি ঝগড়া হইতে বিরাট একটা ঝগড়া হয়ে যাব, তখন বলা দেয়, ঠিক না? হ্যাঁ, আল্লাহ রসুলও গুরুত্ব বুঝানোর জন্য যে সাহাবা এখন বুঝতেছে যে হয়তো কোনো একটা অঘটন ঘটে যাবে, জান না দেয়া দেয়, না জানতে পারলে কোনো ক্ষতি না হয়ে যায়। তো আগ্রহ দেখা তারপরে আল্লাহ রসুল বলছে রমাদান আসতেছে, রমজান। তো আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, কসম খোদা, প্রথম 10 দিন রহমতের ছিল ফুয়েল হিসাবে, পাথেয় হিসাবে, ভিতরে শক্তি অর্জন করা হিসাবে, যেন বাকি স্তরগুলা আরো দ্রুত গতিতে পার হওয়া যায়, স্পিড উঠানোর জন্য। যেমন অ্যাক্সেলেটারে পাড়া দিলেই গাড়ি ভাগবে না, প্রথম ফার্স্ট গিয়ারে উঠাইতে হবে, কি না একবারই 3য় গিয়ারে? এনে কেউ নাই গাড়ি চালাইতে জানে? হ্যাঁ, প্রথম কোন গিয়ার, তারপরে গিয়ার উপরের দিকে ওঠে, ঠিক না? প্রথম 10 দিন ছিল ফার্স্ট গিয়ার, ফুয়েল ছিল, শক্তি অর্জন করার জন্য ছিল। কিন্তু আফসোস, কপাল পোড়া উম্মত বুঝলাম না, এই উম্মত বুঝলো না রমজান কি জিনিস, এই উম্মত বুঝলো না রহমতের পর্ব কি জিনিস, এই উম্মত বুঝলো না রাত্রের তারাবি কি জিনিস, এই উম্মত বুঝলো না কোরআন শোনা কি জিনিস।